হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি এই গরমে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে এখানে আমের ঝোল করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার সর্ষে ফোড়ন দেব। আমের ঝোলটা বসিয়ে দিলাম, এদিকে ভাত ফুটে গেছে। আমের ঝোলটা হয়ে গেছে, এখন আমের ঝোলটা নামিয়ে নেব, বাটিতে ঢেলে নেব। আমের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম, করব পটলের তরকারি। পটল দিয়ে আর এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো গরমে তো কিছুই খেতে ইচ্ছা করছে না, তো কি খাবো, কি রান্না করব, আর ভিডিও করতে পারছি না, এত গরম পড়েছে। তো আজকে ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আজকে একটু ভিডিওটা দিই। তো আজকে হচ্ছে শনিবার, আমরা নিরামিষ খাই না, তবে আজকে সেরকম কিছু রান্না করছি না, মাছ মাংস আজকে এইসবই খাবো। একবেলার মতো তরকারি করব, আর ওবেলায় পান্তা ভাত খাবো। তো পটলের তরকারিটা আগে পটলটা ভেজে নেব। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এই যে প্রেশার কুকারে এঁচোড় দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আদা জিরে বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল ঝোল মতো একটা তরকারি করব। পটলটা ভাজার পরে এঁচোড় আর আলুটাও ছেড়ে দিয়েছি, একবারে সবই ভেজে ভেজে নেব। তারপরে আদা লঙ্কা বেটে নিয়েছি, আর দেবো হচ্ছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইসব দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। তো এর মধ্যে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না। এবার একটু জল ঢেলে দেবো। আলু আর এঁচোড় তো সেদ্ধই আছে, পটলটা সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো জল ঢেলে দিয়েছি, এবার ঢেকে দেব। আর রান্না করব সোয়াবিন। তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এখানে আলু পেঁয়াজ রসুন সব কোটা আছে, মশলাও আছে। সোয়াবিনটা করে নেব, কারণ রঙ্গন সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ওর জন্যই আর কি করা সোয়াবিনটা। তো পটল দিয়ে এঁচোড়টা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো সোয়াবিনটা বসাচ্ছে, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু পেঁয়াজগুলো একটু ভেজে নেবো লাল লাল করে, তারপরে মশলাটা ছেড়ে দেবো। রঙ্গন দেখো স্নান টান করে টান টান হয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো আমাদের তো স্ট্যান্ড পাখাটা আছে, একটু বার করে একটু ঝেড়ে নিই, এত গরম পড়েছে। ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার সব রান্না কমপ্লিট, সোয়াবিন নামানো হয়ে গেছে। তো এখন গুলে নেব বেল। এই গরমের মধ্যে বেল এনেছে, বেলটা ফাটিয়েও দিয়ে গেছে রঙ্গনের বাবা যাওয়ার সময়। তো এটা এখন আমি ভালো করে গুড় দিয়ে গুলে রাখবো, শরবত করব আর কি। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। এই যে বেলের শরবতটা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম,
এবার আমার গ্লাসে একটু ঢেলে নেব, আমি একটু খাবো। উড়ে যাচ্ছে পাশ দিয়ে। তো আমার জন্য আমি নিয়ে নিলাম, এবার আমি একটু খেয়ে নেব, দিয়ে স্নানে যাব। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আসলে এত গরম পড়েছে, আর আমরা থাকি 3 তলার উপরে, তো আমাদের ওপরে আর কোনো বিল্ডিং নেই, পুরোটাই ছাদ। এবারে আমাদের প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, গা জ্বলে যাচ্ছে, 2-3 বার করে স্নান করছি। তো এই জন্য আমি ভিডিও দিতে পারছি না ঠিক মতো। তো সব জায়গায় এরকম গরম, আমি জানি সবাই এরকম গরমেই কষ্ট পাচ্ছে। একটু বৃষ্টি না হলে কারোরই ভালো লাগছে না, একটু বৃষ্টি খুব দরকার, ঝড় বৃষ্টিটা হওয়া খুবই দরকার। চলো তাহলে বন্ধুরা, সারাদিন তো গরমে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন প্রায় 8টা 10 বাজে, ওই যে, তো 8টা 10 বাজে। তো এখন ভিডিওটা আবার শুরু করলাম। তো রাতে সেরকম কিছু রান্নাবান্না নেই, কারণ হচ্ছে রাতে শুধু পান্তা ভাত খাবো, একটু আলু ভেজে নেব পরে। আর রঙ্গন এখন খাচ্ছে হচ্ছে পরোটা। তো রঙ্গনকে খাওয়াচ্ছি এখন পরোটা আর আলুর তরকারি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।